তখন তার অনেকগুলি প্রেমিক ছিল। বিয়ের পরে সব তথ্য আমার কাছে আস্তে আস্তে চলে আসে। সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়ে আমাকে আর আমার বাচ্চাকে রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পর থেকে তাকে আমি অনেক জায়গা খুঁজছি, কোথাও তাকে খুঁজে পাইনি। একসময় আমার অনেক কিছু ছিল, তার জন্য আমি সবকিছু হারিয়ে এখন আমি রাস্তায় দাঁড়িয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ওর যে আসল রূপটা আপনি আমার কাছে তুলে ধরছেন। ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলুন, আমি এর একটা আপনাকে ন্যায় বিচার দেবো। হ্যাঁ বাবা, আঙ্কেল ঠিকই বলছে, আমাদের মার কাছে যাওয়া উচিত। জি ভাই, মামুনি ঠিকই বলছে, চলেন আমার সাথে, আমি রুনার কাছে আপনাকে নিয়ে যাই। হ্যালো মাম্মি। তুই তুই এখানে কিভাবে আসলি? ওকে আমি এখানে নিয়ে এসেছি। তুমি এখানে কি করতে আসছো? দেখো, তোমার আর আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তাছাড়া তোমাকে এই বাসার ঠিকানা কে দিয়েছে? ওনার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমার সাথে তো তোমার সম্পর্ক চলতেছে, তাই না? জীবন, তুমি এদের সাথে মিলে আমাকে এসব কি বলতেছো? শোনো রুনা, আমি সত্যটা জেনে গেছি। দেখো জীবন, ওনারা তোমাকে যা কিছু বলছে সবই মিথ্যা। মিথ্যা? মিথ্যা ওনারা বলতেছে না মিথ্যা তুমি বলতেছো? কারণ ওরা যখন দুজন এখানে এসেছে তখন তুমি ওদেরকে দেখে ঘাবড়ে গেছিলা, কারণ সত্যিটা তো তুমি জানো। সি রুনা, তুমি যে এতটা খারাপ মেয়ে সেটা আমার আগে জানা ছিল না, আজকে শুধু ওদের জন্য সেটা আমি জানতে পারলাম। তাছাড়া তোমাকে আমার আগে থেকে সন্দেহ মনে হতেছিল, এর জন্য আমি প্রত্যেক মাসেই আমাদের বিয়ের ডেটটা আমি পিছিয়ে নেই। তার কারণে আজকে তোমার আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়ছে। তুমি একটা লুবি মেয়ে। জীবন, তুমি আমাকে বিশ্বাস করো, ওনারা যা কিছু বলতেছে সবই মিথ্যা। মা, বাবা বলছো তুমি নাকি মারা গেছো। তুমি যে এত খারাপ সেটা আমি আঙ্কেলকে বলি নাই। জানো মা, আমি তোমাকে অনেক মিস করতাম, এখন আর মিস করব না, তুমি মরে যাও। তোমার মা তো মা যেন আর কোনো ঘরেই না হয়।